স্যার আপনাদের বেতন নিয়ে আমরা 3 জনের বেতন আটকে দিছি। আমরা এখন কীভাবে চলি, একজন মহিলা প্রেগনেন্ট অবস্থা আছে, আমিও ডাইরেক্টরের কাছে গেছি, গিয়া কইছি স্যারে কইছে ঠিক আছে তোমরা সব হয়ে যাও, আর দ্বিতীয়বার এরকম করো না। তো আমরা কিতা করছিলেন আপনারা? আমরা ওই আমি গেছি গ্যাস আনতাম, আমি কাজে লেগে গ্যাস আনতাম, গেছি চলিলাম মিড ডে মিলের মিড লিগে ডে মিলে। স্কুলগুলো খোলা, স্কুলে আমাদের এক স্যার বইয়ে দিছে, তাই নিয়ে আসলো খোলা। তো আমরা পাইছি না, হয়ে গেছে আর মিশে অসুস্থ, এইরকম মনে হয় একটা 10 না 20 গেছে, 5 মিনিটে দেখে দিই মুভমেন্টের খাতা নিয়ে লিখে গেছে, লিখতে গিয়ে গেছে। আর ম্যাডামও একটা 30 গেছে, আইয়া দিয়ে আমরা পাইছি না, দেখে আমরা সুখোজ করে দিচ্ছি, আমরা কিছুই সুখোজ। কিছু হইলে শুভ। হ্যাঁ, আর বাস্তুর স্কুলে আমরা অন পর্যন্ত বেতন পাইছি না, বাস্তুর স্কুলে একজনও পাইছে না, তারা বেতন পাই লিছি। তা আমরা কি অন্যায়? কে করছে এটা? এটা শৈলাম আইএস, নাম কি? এই উত্তম কুমার দত্ত। তাহলে কি কিছু হইলে সুখস আর বেতন আটকে দেয়? কি কইলাম আমরা, কতবার তার রিকোয়েস্ট করছি, আমি কই তাই প্রেগনেন্ট অবস্থা নতুন স্যার কি পাইছে স্যার, হ্যাঁ তো কান্না রাখতে আছে না, তাই নিয়ে ঠিক আছে আর দ্বিতীয়বার হইতো না, এও ছাড়ো, এও তাই রিকোয়েস্ট করছে, করার পরও এর বেতনটা আটকে দিচ্ছে, মানে হ্যাঁ কেমনি চলে। আমি কই স্যার আমার বেতন না হোক, হ্যাঁ বেতনটা দিয়ে দেন, এত এখনকার নতুন অবস্থা, একটা যদি ফেসার পরে অনেক কিছু হতে পারে, অনেক ফেসার পড়া যাইতো না, এই সময়টা খুবই সময় খারাপ, এই সময়টা ফেসার দিয়ে দিত স্যারের অনেক কিছু। আমরা এই মাসের 20 তারিখ আমরা রিলিজ করছি, এখন পর্যন্ত বেতন পাইছি না, মানে মাসে বেতন দিচ্ছে না। তো আমরা এখন তো আপনার ডেপুটি ডাইরেক্টর কি কইছে আপনাদের? আমরা তো তাই আমরা সুযোগ উত্তর দিয়ে দিছি, বুঝলেন? তাই আইএস কইছে নি বেতন দিয়ে দিত, ও বেতন তো দিয়ে দিতে কইছে, কিন্তু আইএস দেয় না। না এত মানবিক আমি কী করি, মানবিকটা দেয় আমি তো বুঝতে পারছি না। আপনি আপনার এই স্কুলের নাম কি? আমার নলজরা এসবি স্কুল। আপনি এইচএম? আমি আছি। নাম কি আপনার? আমার নাম সুনীল দেবনাথ। তাই না? তাই না, যে খুরশেদ আলম। আর ওই মহিলা জান্নাত এখানে নার্সিং সুতারা। তো আপনারা এখন কি চাইতেছেন? আমরা এখন বেতনটা চাইতেছি, কী কারণে আমরা যে বেতন এভাবে বদ্ধ করবেন, এটা একটা